আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে আমরা ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট তৈরি করব এবং সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কীভাবে প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। গত ক্লাসে আমরা কিন্তু এগুলো শিখে এসেছি। তো আজকে আমরা দেখব কিভাবে ইউটিউব চ্যানেল আমরা একদম কাস্টমাইজ করব, একদম ফুল সেট আপ। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আজকে ভিডিও। তো শুরু করার আগে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং আপনি যদি গত ক্লাসটা না করে থাকেন তো অবশ্যই গত ক্লাসটা করে নেবেন। গত ক্লাসটা আমি ইন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে করে নিতে পারবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এখন আছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিন থেকে আমরা গত ক্লাসে যেখানে ছিলাম, সো আমি সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন গতকালকে আমরা কিন্তু একটা লোগো আপলোড করে দিয়েছি এবং আমরা এখান থেকে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি। সো আমরা আজকে যেটা করব, এইখান থেকে আমরা এই যে ইউজার নেমটা আমরা চেঞ্জ করে দিব এবং চ্যানেলের কিছু ট্যাগ ইউজ করব যেটা নামে আমাদেরকে মানুষ খুব সহজেই খুঁজে পাবে। তো তার জন্য আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব, দেখি এখানে কি আসে। এই যে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার মাত্রই কিন্তু আমাকে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসলো। নিয়ে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু নিয়ে আসছে। আসার পর এখান থেকে ব্র্যান্ডিং নিয়ে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গতকালকে আমরা এই যে এখান থেকে আমরা ইয়েটা চেঞ্জ এখানে আপলোড করে দিয়েছি, লোগোটা আপলোড করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে। এবং এইখান থেকে আমাদের একটা দরকার, কভার ফটো দরকার। তো আমি পরবর্তী ক্লাসে এই কভার ফটো বিষয়ে আমি ক্লাসটা নিব ইনশাল্লাহ। এখন এইখান থেকে আমরা যেটা করব, বেসিকে ক্লিক করব। বেসিক ইনফোতে ক্লিক করলাম। করার পর নিচের দিকে দেখতে পারবেন আপনাদের চ্যানেলের যদি নাম পরিবর্তন করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এখান থেকে আবার নামটা পরিবর্তন করে নিতে পারবেন। তো আমি নাম পরিবর্তন করলাম না, এখান থেকে ইউজার নামটা আমরা পরিবর্তন করব। তো আমি ইউজার নামটা দিয়ে দেখি আমাদের সত্যের স্রোত নিয়ে নিচ্ছে আমার নামটা। তো এইখান থেকে আমরা যেটা করব, ডেসক্রিপশন ব্যবহার করব। তো ডেসক্রিপশন ব্যবহার করার জন্য আমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন রেডি আছে, গতকালকে দেখছিলেন। তো এটা আমার ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনটা আমি কপি করে নিলাম। নেওয়ার পর জাস্ট এইখানে এনে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেন আমার কিন্তু ডেসক্রিপশনটা লেখা হয়ে গেছে। তো আপনারা এই ডেসক্রিপশনটা যখন লিখবেন তখন একটা বিষয় খেয়াল রাখবেন, এই ডেসক্রিপশনে যে ওয়ার্ডগুলো আছে সবগুলোই কিন্তু আপনারা এসইও ফ্রেন্ডলি করে নেবেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্কিং করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করে দেব। সো পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে ইওর ইউআরএল। তো এটা আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল। তো এটাকে কপি করে নিয়ে অন্য কাউকে শেয়ার করে দিতে পারবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক। এখানে আপনি চাইলে আবার আরও ইউটিউব চ্যানেল অথবা আরও কোনো অন্যান্য লিঙ্কগুলো আপনারা এখানে অ্যাডজাস্ট করতে পারবেন, অথবা আপনার যদি আরও কিছু থাকে, যদি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে তো লিঙ্কগুলো আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন। সো নিচের দিকে দেখতে পারবেন কন্ট্যাক্ট ইনফো। আপনাদের এই ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে আপনারা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে তারা। সো আমাদের কিন্তু এটা কাজ ওকে। তো আমি এইখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করলে আমার কিন্তু এইখানকার এইখানকার কাজটা কিন্তু ওকে। এবং ব্র্যান্ডিংয়ে ক্লিক করব, এখানে লেআউটে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু আমার ওকে আছে। তো এখন আমি যেটা করব, কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা। ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল অ্যাক্টিভিটিস একদমই নাই, অ্যানালিটিক্স একদম নাই, সাবস্ক্রাইব নাই। তো এখানে আমি একটা নতুন কিন্তু চ্যানেলটা কিন্তু একদম অনেক সুন্দর একটা চ্যানেল কিন্তু হয়ে গেছে।
সো আমি যদি ইউটিউব চ্যানেলে আবার যাই আমি আমাদের, সো এখান থেকে দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু একদম অনেক সুন্দর হয়ে আছে। এখনও কিন্তু আমার পরিবর্তন হয় নাই, আমি দেখতে পাচ্ছি এখনও পরিবর্তন হয় নাই ঠিক মতো। সো আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পর দেখতে পারবেন এখন কিন্তু আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু পরিবর্তন হয়েছে, ইউজার নেমটা এবং মোর দিস চ্যানেল, এখানে কিন্তু আমার অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো এখন আমি যেটা করব, এখানে আমি ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য যেটা প্রথমে করতে হবে, এখান থেকে দেখতে পারবেন প্লাস আইকন, আপনাদের প্রথমত এইখান থেকে আপলোড করা যেতে পারে। আপনাদের এরকম অপশন কিন্তু একটা ভিডিও আপলোড করার পর আসবে না, আপনাদের কিন্তু এইখান থেকে ভিডিওগুলো আপলোড করতে হবে। সো আমি এইখান থেকে ভিডিও আপলোড করব। সো আরও কিছু কাজ আছে আমাদের এই চ্যানেলটার বিষয়। সো চ্যানেলে আমি এইখান থেকে আমি চলে যাব ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। আসার পর এইখান থেকে দেখতে পারবো সেটিংসে ক্লিক করব, করার পর চ্যানেলে ক্লিক করব। এখান থেকে কিওয়ার্ড আছে এবং নিচের দিকে দেখতে পারবো, একটু স্ক্রল ডাউন করি, ট্যাগ। তো ট্যাগগুলো আমরা এখানে আমাদের চ্যানেলের নামটা দিব সত্যের পথ, এবং আমার চ্যানেলের যে বাংলা নামটা আছে আমি এটাও দেব, এটাকেও আমরা দিলাম। দেওয়ার পর এইখান থেকে ওয়াজটা দেব, এটাকে দিলাম। দেওয়ার পর আমার কিন্তু এটা চ্যানেল ট্যাগ, এগুলো আমার কিন্তু আমার চ্যানেলের ট্যাগ। সো আমি এইখান থেকে যেটা করবো, সেভে ক্লিক করলে আমাদের কিন্তু এটা হয়ে যাবে। সো এখান থেকে যেটা করতে হবে আমাদের, সো এগুলো কিন্তু আপকামিং কি আপলোড ডিফল্ট একটা। সো আমি এখান থেকে চ্যানেলে ক্লিক করলাম, করার পর এইখানে আমি আবার আমার ইয়াটা দিলাম। দেওয়ার পর সো এখনও কিন্তু আমাদের ইয়াটা পেন্টিংয়ে আছে। তো এখানে ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক ইয়া হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো আমি এখান থেকে সেভে ক্লিক করব, সেভে ক্লিক করে আমি একটা ভিডিও আপলোড করব এখন। সো এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপলোডেড ভিডিও এখানে ক্লিক করে এখানে দেখতে পাবেন এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, করার পর এখান থেকে দেখতে পারবেন ডেস্কটপ আপনার নিয়ে যাবে। এখানে নিয়ে আসার পর এখানে আপনারা যেটা করবেন, এখান থেকে আপনাদের ফাইলগুলো আপনারা আপলোড করে দেবেন। সো একটু অপেক্ষা করবেন। এইখানে আমি যেহেতু এখনো সার্চ দেই নাই, তো আমি এখন সার্চ দিলাম, দেখি কি আসে। ইনশট, যেহেতু আমি ইনশট দিয়ে এডিট করি, সো একটু ওয়েট। তো আমি এটাকে একটু ছোট করে নেই, নেওয়ার পর রিফ্রেশ দেই কিছুক্ষণ। দেওয়ার পর সিলেক্ট ফাইলে ক্লিক করব, করার পর নিচের দিকে আসবো, আসার পর সেখানে ক্লিক করবো, করার পর এখান থেকে লিখে সার্চ করবো ইনশট। ইনশট লিখে সার্চ করলাম, দেখি একটু ওয়েট। সো চলে আসছে। এখান থেকে আমরা যে ফাইলটা করব,
আপলোড করব সেটা হচ্ছে এই যে এই ফাইলটা। সো এটার উপর ক্লিক করব, এখানে অনেকক্ষণ সময় নেবে একটু, সো সে অবধি ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আপনাদেরকে। সো আপনাদের কিন্তু আপলোড হয়ে গেলে আপনারা ভিডিও এইভাবে আপনারা খুব সহজে আপলোড করে দিতে পারবেন। সো দেখা হচ্ছে নতুন ভিডিও, এভাবে আপনারা খুব সহজেই ভিডিও আপলোড করতে পারেন। সো দেখা হচ্ছে পরের পার্টে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।